সবাইকে ডিজাইন বি আর্কিটেক্টসের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অবিদাস আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা জানব যে বিল্ডিং কোড কি। মূলত বিল্ডিং কোড হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে ভিত্তি করে কোনো ভবনের নিরাপদ নির্মাণের জন্য এবং ব্যবহারিক নিরাপত্তা প্রদানের জন্য যে সকল শর্তাবলী খুবই প্রয়োজন বিল্ডিং কোডে তার ন্যূনতম হিসাবে বর্ণিত থাকে। যেমন সিঁড়ি সংস্থানের জন্য এর ট্রেড এবং রাইজারের অনুপাত কি হবে, সিঁড়ির হাতলের ন্যূনতম উচ্চতা কতটুকু হওয়া প্রয়োজন, সিঁড়ির ধাপের উপকরণ কি হবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ যে মানুষগুলো আছে তারা এই একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে উঠতে গেলে কতটুকু ঢালু পথ অনুপাত কেমন হবে, আলো বাতাসের সংস্থানের নিমিত্তে ফ্লোরের কক্ষে কত শতাংশ ওপেনিং থাকতে হবে, কলামের ন্যূনতম আকৃতি কি হবে, ভূমিকম্প প্রতিরোধ কি ডিজাইন হবে, স্যালাইন অঞ্চলে যেগুলো সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো আছে এগুলো এলাকাতে নির্মাণের ধরন কেমন হবে, বিম এর সাথে কলামের সংযোগ কেমন হবে, উপকরণের উপর নির্ভর করে ইলেকট্রিক তার এর সাইজ কি হবে, বজ্রপাত নিরোধক নিরাপত্তা কেমন হবে, সাব স্টেশন এর নিরাপদ ডিজাইন, পানির ট্যাঙ্কের সাথে নিচের ওয়াশরুমের সংযোগ, সয়েল ও ওয়েস্ট ওয়াটার বের হওয়ার নিরাপদ সংস্থান, অগ্নি নিরাপত্তাজনিত ডিজাইন ও নিরাপদ ইভাকুয়েশন ইত্যাদি কি থাকে না কোডে। এটি ভবনের নিরাপদ নির্মাণ ও সুষ্ঠুভাবে সকল নির্দেশিকা ন্যূনতম নির্দেশাবলী কোডে বর্ণিত থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি বর্তমানে যে 2020 বিএনবিসি কোড আছে এটাও যদি দেখি, এখানেও কিন্তু প্রথম পৃষ্ঠাতে বলা আছে এই কোডটা তৈরি করা হয়েছে ন্যূনতম যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেই স্ট্যান্ডার্ড গুলো এই কোডে বা বিল্ডিং এর যে গেজেটটা করা হয়েছে 2020 গেজেট এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে মিনিমাম বিষয়গুলো আমরা কোডে পাবো, যেটা অবশ্যই আমাদের মানতে হবে এবং সাথে সাথে এই কোডটা আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো বলে দেওয়া থাকবে সেই কোডের বিষয়গুলো কিন্তু বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এবং বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।